মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় অবসান ঘটল ১২ দিনব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের। অবশ্য রয়টার্স বলছে যুক্তরাষ্ট্রের কাকুতি মিনতিতেই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার। গতকাল রাতে আমেরিকান ঘাঁটিগুলোতে ইরানের তাণ্ডবের পর আজ সকালে ইসরায়েলেও তাণ্ডব চালিয়েছে মুসলিম পরাশক্তির দেশ ইরান। আজ সকালে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান তাদের সাথে যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সংশ্লিষ্টরা। ইসরায়েলের সঙ্গে ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এমন ঘোষণা দেন ট্রাম্প, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এ দাবিকে রাজনৈতিক কৌশল ও মিথ্যাচার বলে প্রথম প্রতিক্রিয়া জানান ইরানের উপদেষ্টা মাহদি মোহাম্মদী। তিনি বলেন, ইরান এখনো কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি। তারা বলছেন ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য একটি রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয়। ইরানের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব এখন পর্যন্ত আসেনি। অন্যদিকে আজ সকালে দফায় দফায় হামলায় তেল আবিব সহ দখলদার দেশের অন্যান্য শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাল্টা আক্রমণে দখলদার দেশও ইরানে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে বলে জানা যায়। এতে ইরানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমত অবস্থায় সবাই বলছে যে আমেরিকা ইরানের এই হামলায় ভয় পেয়ে গেছে, তাই তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে যুদ্ধবিরতির। এখন দেখা যাক পরবর্তী পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।